রানী রানী কে কে? আমি। আপনি এত রাইতে? তোমারে দুইখান কথা কইতে আসলাম। কি কথা বলেন? চলো ভিতরে গিয়া বলি। না, রাইত হয়েছে, ভেতরে যাওয়া যাবে না, আপনি এখানেই বলেন। এখানেই বসো, বৈশা দুটা কথা বলি। বসো বসো। আচ্ছা। হ্যাঁ, তুমি যে নাচ গান করো, বেপর্দা হয়ে চলাফেরা করো, ইয়া খুব পাপের কাজ। তোমার কি আখেরাতের কোনো চিন্তা নাই? ভাইজান, আমার মা বাপ কেউ নাই, এতিম। এই কালের চিন্তা করে কুল পাই না, আখেরাতে চিন্তা করব কখন? দুনিয়ার সুখ শান্তি কিছু না, কিছু না, আখেরাতের কথা কেন তোমরা চিন্তা করো না? তুমি যে দুনিয়ার উপর নাচ গান করো, কাল আখেরাতের দিনে গরম লোহার উপর দাঁড়িয়ে তোমাকে নাচ গান করতে হবে। তখন তুমি বুঝবা কি ভুল তুমি দুনিয়াতে করিয়াছ। ভাইজান, আমার এছাড়া কোনো উপায় নেই। তুমি বিয়া শাদী করিয়া দিনের উপরে আসার ঘর সংসার করো, তাহলে শান্তি পাবা। আপনি যে আমার বিয়ের কথা বললেন, কে আমারে বিয়ে করবে? দেখতেছি তো, বিয়া করে একটা বাচ্চা হয়, যৌবন ফুরায় যায়, তখন তো আমায় ফালাই দিয়ে চলে যায়। এই বিয়ে করে কোনো লাভ আছে? তোমার জবান ঠিক করো, লব্জ ঠিক করো। তোমার জবানও নষ্ট হইয়া গেছে। পাপের কথা মুখে আইনো না, আখেরাতের কথা ভাবো। আর তুমি যদি এই সব করো, তাহলে এই মহল্লায় তুমি থাকতে পারবা না। ঠিক আছে, আমারে ছেড়ে দেবে না এমন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন, আমি বিয়া বসবো। বিয়ে করবা? হ্যাঁ, করবো। বুঝের কথা, এই তো সুন্দর কথা। তোমার যদি কোনো দ্বিমত না থাকে, আমার 2 নম্বর বিবি হিসেবে তোমাকে নিকাহ করিতে আমার কোনো আপত্তি নাই। তাতে তুমি দিনের উপরে আসি। বাচ্চা, তুই কি করলি আমারে? তুই কি করলি? তোর এত বড় সাহস, একবারে জবাই করে এখানে পিটা ফেলামো তোরে। মানি লোকে মান মারতে নাই। হারামজাদা, একবারে কান কাইতে ফেলামো। হারামজাদা, ভণ্ড কোথাকার। তোমরা দাঁড়াও, আমি ডাকতেছি। করিম সাহেব, এই করিম সাহেব, বাইরে আসেন। মহল্লার সব লোক আপনার বাড়ি ঘেরাও করে পালাইছে। আপনি বাইরে আসেন। আসেন মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহল্লার 4 দোকানদার আজিজ মিয়ারে বিশু গুলি করে মারছে, আপনি দেখছেন? জি। আমি কি করব? করবো মানে, যেদিন থেকে আপনার ছেলে মহল্লায় আসে, সেদিন থেকে মহল্লার শান্তি চলে গেছে। শান্তি কি আমরা আসার আগে ছিল? আমরা তো এই মহল্লা সম্পর্কে অন্যরকম শুনেছি। কি শুনছো তুমি? তোমার ছেলেই সব গন্ডগোলের মূলে। আপনারাও বিচার করেন। মাশাআল্লাহ, একটা সত্য কথাই বলেছেন আম্মা জান। আপনি কমিনের ঘরে মমিন, কিন্তু আপনার ছেলের বিচারটা আমরা করতে পারবো না। আমরা তো কোর্ট কাছারি না। আর আপনার ছেলে একদম সন্ত্রাসী। সে ওই দিন রাত্রে কেন ওই বাজারের মাইয়াদের গন্ডগোল করতে গেল? নাউজুবিল্লাহ। বাজারের মাইয়া রাস্তাঘাটে নাচ গান করে বেড়ায়, তারে ধরে নিয়ে গেলে আপনার ছেলে কি? আপনার ছেলে কি তাকে বিবাহ করিবে? একটা কথা বলবো, আমার ছেলেটা যদি মেয়েটাকে না ঠেকাতো, তাহলে তো মেয়েটাকে ওরা ধরে নিয়ে যেত, মেয়েটাকে বেইজ্জত করতো। সেটা কি ভালো হতো? হ্যাঁ, ভালো হইতো। ওই বাজারে মেয়েটাই মহল্লা থেকে গেলে আমরা একেবারে বসে যাইতাম। বাহ, খুব সুন্দর কথা। তাহলে আমার বলার আর কিছু নেই। তাহলে আমার ছেলে অন্যায় করেছে। এই তো বুঝতে পেরেছেন। আপনি 2-1 দিনের মধ্যে এই মহল্লা ছেড়ে চলে যাবেন। কিরে, যাবে না? চলে যাবেন মিয়া, এই মহল্লা ছেড়ে চলে যাবেন। অসুবিধা যাবো করে দিলাম, কিন্তু চলে যাবেন। চল চল, জামিন হলে যাই না। হইছে, এখন মহল্লা ছাড়ো। এই মহল্লায় মাত্র 2 দিন আগে আইলাম, এখন আমার বাসা পাল্টাও। টাকা কি গাছের থেকে যায়? আর কি দাও?